হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমি তো প্রতিদিনই একটা নতুন, নতুন ভিডিও আনার চেষ্টা করি। এখন ভিডিওটা যখনই করার চেষ্টা করি, নতুন কাজ না আসলে তো দেখানো যায় না। এখন আজকে যে কাজটা দেখাতে যাচ্ছি, আমি সবার ক্ষেত্রে একটাই কথা বলি যে, "বারবার না মরে একবারই মরেন।" কারণ বারবার না খরচ করে একবারই খরচ করেন। এই ৩০ টার বেলায় ঠিক একই রকম হয়েছে কাস্টমারের বেলায়। এদের সমস্যা ছিল কম্প্রেসার। কম্প্রেসার এটা শর্ট দিয়ে ঠিক করছে। করার পর দেখা যায় এটা ২ মাস চলার পরে এখানে খরচ হয়েছে প্রায় আমারে বলছে যে ৳৫,০০০ মতন খরচ হইছে। ৳৫,০০০ মতন খরচ হয়ে ২ মাস পরে দেখা যায় এর আবার সেমই প্রবলেম হইছে। এখন এই দেখা যায় এনার আবার সেই ৳৫,০০০ মেশিন ৳২,০০০ গ্যাস। তাহলে আগে গেল ৳৫,০০০ আর এই ৳৭,০০০। তাহলে কতটা টাকা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তিনি যদি এই ১ম থেকে যদি একটা কম্প্রেসার কিনতো ৳৫,০০০ র কম্প্রেসার আর একটা ৳২,০০০ গ্যাস-টাই দিয়ে ৳৭,০০০ র ভিতরে কমপ্লিট হয়ে গেলে এনার ২-৫ বছরে ইনশাআল্লাহ সমাধান মানে আর এতে হাত দেওয়া লাগবে না। এখন আমি এটা আপনাদের কি লাগবে কম্প্রেসার আর এতে কি প্রয়োজনীয় জিনিস লাগবে আমি লাগাইলে আপনাদের দেখাবো। আ আপনারা সাথে থাকুন আমাদের। আর আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখুন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এসকে ইমরান সার্ভিসিং সেন্টার ওটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি সবার উদ্দেশ্যে একটাই কথাই বলব, যখনই একটা ফ্রিজের কম্প্রেসার ডিস্টার্ব হবে, আপনারা ওই কম্প্রেসারটা রিপেয়ার করতে যাবেন না। যেখানে আপনার খরচ হবে ৳৩,০০০ রিপেয়ার করে, আপনি ওইখানে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। ৬,৫০০ থেকে ৳৭,০০০ ভিতরে আপনার ওয়াল কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার ফ্রিজটা আবার আগের নতুন মতন হয়ে যাবে। এটার লংজিভিটি বেড়ে যাবে। সো যাদের কম্প্রেসার ডিস্টার্ব হবে আপনারা অবশ্যই কিছুদিন পরে মেরামত করেন। কিন্তু আপনার কম্প্রেসারটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর কম্প্রেসারটা মূলত নষ্ট হয় বিভিন্ন কারণে। ওভার ভোল্টেজের কারণে হয়, নয়তোবা দেখা যায় ফ্রিজের নরমালের দরজা যদি নষ্ট হয়ে যায়, হাওয়াটা বাইরে চলে আসে, ফ্রিজের ভিতরে যে থার্মোস্ট্যাট সুইচ আছে ওইটা তখনই কাজ করে না, অটো সবসময় চলতে থাকে, তখনই কিন্তু আপনার বিদ্যুৎ বিলও বেশি আসবে। দ্বিতীয়, আপনার কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখবেন যদি দরজার কোনো সমস্যা আপনারা অবশ্যই রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। বডি নষ্ট হয়ে গেলে আপনারা রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু সমস্যা হলে আপনারা সেটা মেরামত করে নেওয়ার চেষ্টা করবেন, যে পরবর্তীতে একবারে ভালো করে করবে এরকম কোনো ও দেখ করবেন না। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদের লাস্ট ফিনিশিং এ এখন এই যে গ্যাস চলছে, ওই ভিডিও দেখবেন আর সাথে সাথে যে কেটে দেবেন এমন করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এতে যে আমাদের ইনকাম হবে এমন কোনো বিষয় না, ফেসবুক থেকে আমরা এটা দেখলে কাজ শিখতে পারবেন। আর এই দেখেন ভিতরে এখানে যে ঠান্ডাও আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। সো আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওটা আপনি আগে পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।